এই রমজান মাসকে কেন উত্তম মাস বলা হলো? রমজান মাসকে এই জন্য উত্তম বলা হয়েছে, যেই মাসে আমরা সিয়াম পালনের মাধ্যম দিয়ে তাকওয়া অর্জন করতে পারবো। তাকওয়া কি জিনিস, এটা অবশ্যই আমি আমার আলোচনার মধ্য দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। রমজানের প্রস্তুতি আমরা কতটুকু নিতে পেরেছি? রমজানের তো আর বেশি সময় নাই, তাহলে সেই রমজানের আমরা কতটুকু প্রস্তুতি নিতে পেরেছি? অথচ আমরা দেখছি যারা জুতো বিক্রেতা রমজানকে কেন্দ্র করে তারা জুতো ক্রয় বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে। যারা গামছা বিক্রি করবে তারা গামছা বেচা কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে। যারা লুঙ্গি বেচা কেনা করবে তারা লুঙ্গি বিক্রয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। যারা কসমেটিক্সের ব্যবসায়ী তারা কসমেটিক্স ব্যবসা করবার জন্য প্রস্তুতি নিচ্ছে। যারা আতর ব্যবসায়ী, টুপির ব্যবসায়ী, রুমালের ব্যবসায়ী, এমনিভাবে খেজুরের ব্যবসায়ী, যত ব্যবসায়ী আছে প্রত্যেকটি ব্যবসায়ী তাদের প্রস্তুতি হচ্ছে রমজানকে কেন্দ্র করে। এমনকি রমজান মাসে প্রত্যেকটি কর্মচারীদেরকে বলা হয় যে তোমাদের এই সময় ছুটি হবে না, তোমাদের ছুটি বন্ধ, তাদের ছুটি বন্ধ থাকবে। এটা হচ্ছে তাদের রমজানের প্রস্তুতি। তো আসলে তারা যে প্রস্তুতিগুলি নিচ্ছে, এই প্রস্তুতির মাধ্যম দিয়ে রমজানের কোনো ফায়দা কি তারা লুটতে পারবে? কথা বলেন, পারবে না। রমজানের যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল সেই প্রস্তুতি আমাদের মধ্যে নাই। রমজানের প্রস্তুতি নিচ্ছি আমরা দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের জন্য, দুনিয়ায় কিভাবে লাভ হবো সেই জন্য। প্রকৃত পক্ষে রমজানের প্রস্তুতি আমাদের কেমন নেওয়ার দরকার ছিল? রমজানের প্রস্তুতির জন্য আমাদের মূলত দিনের বেলায় সিয়াম পালন এবং রাতের বেলায় কিয়াম পালনের প্রস্তুতি নেওয়ার দরকার ছিল। কিছু মুসলমান আমরা আছি দিনের বেলায় সিয়ামও নাই, রাতের বেলায় কিয়ামও নাই। কিয়াম মানে দাঁড়িয়ে নামাজ পড়া, সিয়াম মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। সুতরাং সেই প্রস্তুতি আমাদের কিন্তু নাই যে রমজান মাসে আমাদেরকে বেশি বেশি দোয়া করা উচিত, বেশি বেশি দোয়া করা উচিত। আমি রমজান উপলক্ষে এখানে 10টি পয়েন্ট এনেছি। 10টি পয়েন্টের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব। এর মধ্যে 1 নম্বরে দিনের বেলায় সিয়াম পালন করা। সরি, এটা হচ্ছে নাম্বারে আনি নাই। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, এটা নাম্বারের মধ্যে সংযুক্ত করা হয়নি। নাম্বারের মধ্যে যেটা সংযুক্ত করেছি সেটা হচ্ছে 1 নম্বরে দোয়া করা। রমজানের প্রস্তুতির জন্য 1 নম্বরে বেশি বেশি আমাদেরকে বেশি বেশি দোয়া করা। যেই দোয়া আল্লাহর নবী 2 মাস আগের থেকে করতেন, যে দোয়া আল্লাহর নবী 2 মাস আগের থেকে করতেন, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফিহি রমাদান। আল্লাহর নবী 2 মাস আগের থেকে দোয়া করতেন, সাহাবীরা এই দোয়াটা পড়তেন। দুনিয়ার ভিতরে দেখবেন যারা আমরা দুনিয়া লোভী, দুনিয়ার প্রতি আমরা যারা বেশি ঝুঁকে পড়ে আছি,
নির্বাচনের 1 বছর আগের থেকে যারা চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, 1 বছর আগের থেকে তারা স্লোগান দেয় নির্বাচনের প্রস্তুতির জন্য। সামনে উপজেলা নির্বাচন আসছে, এই উপজেলা নির্বাচনের জন্য যারা ওই নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা 3 মাস আগের থেকে প্রস্তুতি নিচ্ছে। তাহলে ব্যবসায়ীরা রমজানকে কেন্দ্র করে তাদের ব্যবসার উন্নতির জন্য 2 মাস আগের থেকে প্রস্তুতি নিচ্ছে। রাজনীতিবিদরা তাদের ভোটের জন্য 3 মাস আগের থেকে, 6 মাস আগ থেকে, 1 বছর আগের থেকে প্রস্তুতি গ্রহণ করছে। আর আমরা যে রমজান আসছে, রমজানের ব্যাপারে কোনো প্রস্তুতি আমাদের মধ্যে নাই, অথচ আল্লাহর নবী 2 মাস আগের থেকে এই প্রস্তুতি গ্রহণ করতেন, দোয়া করতেন বেশি বেশি যে আল্লাহ আমাকে রজব এবং শাবানে হায়াত দারাজ করে আমাকে সুস্থ রেখে ভালো রেখে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এটা আল্লাহ রসুলের কামনা ছিল, তার দোয়া ছিল। আমরা কিন্তু দোয়াও করি না, প্রস্তুতিও নিই না। আমরা এটাও বলি না সামনে আর রোজা কতদিন আছে এই হিসাব আমাদের নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগের থেকে আরবি মাসের হিসাব গণনা করতেন। আমাদের যে রমজানের রোজা কবে শুরু হবে, শাবানের যে আজকে কত তারিখ, এটাও আমরা অনেকে হিসাব জানি না। এই হচ্ছে আমাদের ঈমানের অবস্থা। তো 1 নম্বরে হচ্ছে দোয়া করা। নাম্বার 2, বেশি বেশি জিকির করা। বেশি বেশি জিকির করা, বেহুদা গল্প গুজব এগুলো সব বর্জন করে বেশি বেশি জিকির করা। সেই জিকির তো আমাদের জবানে নাই। আমরা দুরুদও পড়তে চাই না, জিকিরও করতে চাই না, বরং আমরা বেশিরভাগ সময় গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা এগুলো আমরা বেশি ব্যস্ত থাকি। আমাদের কারো জবানের জিকির পাওয়া যায় না। এই জিকির গুলো বেশি বেশি করার দরকার রমজানে। নাম্বার 3, বেশি বেশি তেলাওয়াত করা। কেন তেলাওয়াত করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে কোরআন নাজিল করেছেন। তেলাওয়াত এই জন্য বেশি করে করতে হবে, কিন্তু আজকে তেলাওয়াত নাই। কোন মানুষ কোরআন তেলাওয়াত করে না। যাই হাতে গোনা 2-1 জন যারাই তেলাওয়াত করে তারা কোনো অর্থ বোঝে না। কোরআন তেলাওয়াত করে আবার কোরআনের বিপরীত চলে। এই জন্য রমজানে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে অন্তত প্রতিদিন 1 পারা করে কোরআন তেলাওয়াত করা, রুটিন করে নিতে হবে। সময় আমাদেরকে নির্ধারণ করে নিতে হবে, রুটিন করে নিতে হবে যে রমজানে আমরা যেন প্রতিদিন 1 পারা করে কোরআন তেলাওয়াত করতে পারি। যারা পারে না তারা এখন থেকে নিয়ত করবে ইমাম, মুয়াজ্জিন বা যে কোনো ভালো কারির কাছ থেকে, যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ, যাদের শিক্ষা অশুদ্ধ, যারা কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে পারেন তাদের কাছে শিখলে আপনিও বিপদে পড়বেন। এই জন্য যে কোনো কারির কাছ থেকে, যে কোনো হাফেজের কাছ থেকে, ভালো মাওলানা সাহেবের কাছ থেকে, যারা কোরআন শুদ্ধ পড়তে পারে তাদের কাছ থেকে আপনি এখন থেকে প্রস্তুতি নেন, রমজানে কোরআন শরীফ শিখে ফেলবেন। কারণ এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই জন্যই। এই রমজান মাসে জিবরিল আমিন তিনি আল্লাহ রসুলকে কোরআন শরীফ পড়া শোনাতেন, আর আল্লাহ রসুল জিবরিলকে শোনাতেন, দুইজনে দাওয়াত করতেন, শোনাশুনি করতেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল ফেরেশতার সাথে কোরআন শরীফ শোনাশুনি করতেন। কোরআন তেলাওয়াতের এত গুরুত্ব দেওয়া হয়েছে রমজান মাসে। অথচ আজকে কোরআনগুলো মসজিদের তাকের মধ্যে পড়ে আছে, বাড়ির তাকের মধ্যে পড়ে আছে, ওই পোকায় ধরেছে, ময়লাই ধরেছে, বছর কি বছর কোরআন বাঁধা রয়েছে, কোরআন আমরা কেউ ছুঁয়ে দেখি না। যদিও মসজিদে এসে একটু সুযোগ পাই তাও আমরা মোবাইল টিপি। কারণ মোবাইলের আসক্তি হয়ে আমরা প্রত্যেকেই আমরা
কোরআন থেকে অনেক দূরে চলে গেছি, কারণ এটা তৈরি করেছে দাজ্জাল। এই জন্য